আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আমরা ফেসবুক অ্যাডসের প্রয়োজনীয়তা সম্পর্কে জানবো বা ফেসবুক অ্যাডস আসলে আমরা কেন ব্যবহার করব সেই বিষয়ে জানবো। এর আগের ভিডিওতে আমরা ফেসবুক অ্যাডস সম্পর্কে অনেক কিছু জেনেছিলাম। তো আজকে আমরা জানবো যেটা সেই মূল টপিকে চলে যাচ্ছি। সেটা হচ্ছে আমরা ফেসবুক অ্যাডসের ক্ষেত্রে দেখেছি যে মেটা বিজনেস সুইট কীভাবে ব্যবহার করে বা বিজনেস অ্যাকাউন্ট কীভাবে তৈরি করে, বিজনেস ম্যানেজারের মধ্যে কি কি থাকে সবই আমরা দেখেছি। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে যে ফেসবুক অ্যাডস আসলে আমরা কেন শিখছি বা এটার আসলে সুবিধা কী। ফেসবুক অ্যাডস ম্যানেজার হচ্ছে ফেসবুকের একটা অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম, যেখানে ফেসবুক বিজনেস যারা করে বা যারা ব্র্যান্ড তাদেরকে সুযোগ দিয়েছে তাদের মার্কেটিং করার জন্য বা অ্যাড রান করার জন্য আর কি। যেমন আমরা অ্যাডগুলো কোথায় শো করাতে পারি? ফেসবুক, ইনস্টাগ্রামে, মেসেঞ্জার, অডিয়েন্স নেটওয়ার্কে, এই জায়গাগুলোতে আমরা অ্যাড শো করাতে পারি। ওকে, সো ফেসবুকে আসলে বিশাল পরিমাণ অডিয়েন্স আছে। ফেসবুক অ্যাড যদি আমরা ব্যবহার করি সেক্ষেত্রে আমরা কী কী সুবিধা পাই? আমরা টার্গেটেড অ্যাডভার্টাইজিং করতে পারি। স্পেসিফিক ডেমোগ্রাফিক্স মানে নির্দিষ্ট কোনো জায়গা, সেই জায়গা অনুযায়ী, বয়স অনুযায়ী, লোকেশন অনুযায়ী, ইনকাম অনুযায়ী, ইন্টারেস্ট, বিহেভিয়ার, পারচেজ হিস্ট্রি, অনলাইন অ্যাক্টিভিটি ইত্যাদি বিষয়ের উপর ভিত্তি করে আমরা তাদেরকে অ্যাড দেখাতে পারি। তার মানে ডিটেলস অনেক কিছু দেখানোর সুযোগ থাকে। ফেসবুকে টার্গেটিংয়ের 1300 প্লাস অপশন আছে বা 1300 প্লাস টার্গেটিং অপশন আছে, যেটা আমরা পরবর্তী ক্লাসগুলোতে দেখব। ফেসবুক যেহেতু খুব ভালো টার্গেটিং করতে পারে, সেজন্য অবশ্যই ফেসবুক অ্যাড আমাদের শেখা উচিত বা ফেসবুক অ্যাড আমরা ব্যবহার করি অ্যাজ এ মার্কেটার। এরপরে ডাইভার্স অ্যাড ফরম্যাট আছে, অর্থাৎ বিভিন্ন রকমের অ্যাড ফরম্যাট আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ইমেজ এবং ভিডিও দিয়ে আমরা অ্যাড তৈরি করতে পারি, যেটা একটা সবচেয়ে বড় সুবিধা। আপনি আর যদি মন চায় আপনি ইমেজ ব্যবহার করতে পারেন, চাইলে ভিডিও ব্যবহার করতে পারেন, শর্ট ভিডিও ব্যবহার করতে পারেন। আপনি ক্যারোজেল বা স্লাইড শো ব্যবহার করতে পারেন। ক্যারোজেল হচ্ছে আমাদের 10টা ছবি বা 10টা ভিডিও একসাথে দিয়ে যে পোস্টগুলো আমরা তৈরি করি, মানে পোস্ট বলতে অ্যাকচুয়ালি অ্যাডও আমরা বলতে পারি। এরপর কালেকশন অ্যাড আপনি রান করতে পারেন, স্টোরি অ্যাড তৈরি করতে পারেন বা মেসেঞ্জার অ্যাড তৈরি করতে পারেন বা মেসেঞ্জার অ্যাডগুলো রান করতে পারেন। অর্থাৎ যেহেতু আমাদের সুযোগটা অনেক বেশি, ফেসবুক যদি আমরা ব্যবহার করি, ফেসবুক অ্যাড আমরা যদি ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের সুযোগ অনেক বেশি, যে আমাদের অ্যাড রান করার সুযোগটা আমরা অনেক বেশি পরিমাণে পাচ্ছি। ওকে, সো এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে ফেসবুক যদি আমরা ব্যবহার করি, সো আমরা সেক্ষেত্রে অনেক বিশাল অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারি। এছাড়াও আমরা ফেসবুক অ্যাড যদি ব্যবহার করি তাহলে আমরা মেজারেবল রেজাল্টস পাই। মানে হচ্ছে আমরা অ্যানালাইসিস করতে পারি ইমপ্রেশন, ক্লিক, কনভার্সন রেট, কস্ট পার ক্লিক, সিপিসি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট ইত্যাদি বিষয়গুলো আর কি। বাজেট আমরা ফ্লেক্সিবিলিটি পাই, বাজেট ঠিকভাবে সাজাতে পারি, বাজেট আমাদের চাইলে কমিয়ে দিতে পারি, বাড়িয়ে দিতে পারি। এটা আমরা অ্যাড ম্যানেজারের মধ্যে দেখব। এছাড়াও রিটার্গেটিং করতে পারি অ্যাডের মাধ্যমে, যেটা অনেক বড় সুবিধা। অর্থাৎ রিটার্গেট বলতে যে কেউ আমাদের অ্যাড দেখেছে, তাকে আবার আমাদের অ্যাড দেখাবো। কেউ আমাদের পেজে এসেছে, আমরা তাকে আবার রিটার্গেট করব। যেমন আমাদের ওয়েবসাইটে যখন কেউ আসে, কেউ যখন ভিজিট করে, তখন আমরা তাকে ট্র্যাক করে তাকে রিমার্কেটিং ক্যাম্পেইনের জন্য তাকে সিলেক্ট করি বা তার কাছে পরবর্তীতে ওই রিলেটেড অ্যাডই দেখাই। যেমন আপনি খেয়াল করবেন, আপনি যে ওয়েবসাইট ভিজিট করেন বা যে পেজে ভিজিট করেন, কিছুদিন পরে দেখবেন ওই পেজ রিলেটেড বা ওই ওয়েবসাইট থেকে আপনার কাছে অ্যাড আসছে। তার মানে কি? তার মানে আপনাকে ট্র্যাক করা হচ্ছে। আর এই ট্র্যাক কে করে? পিক্সেল করে। ফেসবুক পিক্সেল এই ট্র্যাকটা করে। ওকে, সো এটা হচ্ছে রিটার্গেটিং। নেক্সট হচ্ছে আমরা এবি টেস্টিং করতে পারি। এবি টেস্টিং মানে হচ্ছে যে আপনার কোন অ্যাড কপি, কোন টেক্সট, কোন ইমেজ, কোন হেডলাইন, কোন ভিডিও ভালো পারফর্ম করলো, এটা আমরা চেক করতে পারি। মানে অ্যাকচুয়ালি টেস্টিং করা আর কি, যে কোনটা আসলে ভালো পারফর্ম করে। এর ফলে আমরা আমাদের ক্যাম্পেইনটাকে ভালোভাবে অপটিমাইজ করতে পারি, ভালো রেজাল্ট যাতে পাওয়া যায়। এরপর আমরা আমাদের কমিউনিটি এঙ্গেজমেন্ট বাড়াতে পারি, কমিউনিটি তৈরি করতে পারি। এটা অবভিয়াসলি যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে যখন আমরা অ্যাড রান করব বা আমরা ফেসবুক অ্যাড ব্যবহার করি, পরবর্তীতে আমাদের ওখান থেকে অনেক লিড আসে, আমাদের অনেক কাস্টমার আসে। সো তাদেরকে আমরা কী করতে পারি? একটা কমিউনিটির মধ্যে রাখতে পারি, একটা গ্রুপে অ্যাড করতে পারি এবং দেন পরবর্তীতে তাদেরকে আমরা ব্যবহার করতে পারি। ওকে, সো অনেক সুবিধা আমরা এই থেকে পেয়ে থাকি যে ফেসবুক অ্যাডস থেকে। সো ফেসবুক অ্যাডসের আসলে প্রয়োজনীয়তা বর্তমান সময়ে প্রচুর। সো এই জন্য আমাদের অবশ্যই ফেসবুক অ্যাডস আমাদের অবশ্যই শিখতে হবে। সো আমরা এখন একটু সামারি করি আজকের যে ভিডিও, সেই ভিডিওতে আমরা শিখলাম আমরা আসলে ফেসবুক অ্যাডস যে ব্যবহার করি, তো ফেসবুক অ্যাডস প্ল্যাটফর্ম সম্পর্কে এবং এর কিছু সুবিধা বা বেনিফিট সম্পর্কে। দেখা হচ্ছে পরের লেসনে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।